আর বন্ধুরা, ওনার খাবার খাওয়া সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ফ্যাসা মাছ, বড় বড় ফ্যাসা মাছ দেখতেই পাচ্ছেন। কেমন লাগছে দেখুন ফ্যাসা মাছগুলো। এগুলোকে আমি ভালো করে এবার আঁশ ছাড়িয়ে, অল্প আঁশ আছে, এগুলোকে অল্প অল্প করে আঁশ ছাড়িয়ে নেব, নিয়ে ভালো করে কেটে নেব। এই যে এরকম আঁশ আছে, অল্প অল্প কেটে পিস পিস করে নিয়ে আমি এটাকে রান্না করব। দেখুন, ধনে পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, কালো জিরে, হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে রান্না করব। শীতের দিন দারুণ জমে যাবে। একদম ওপরে ঠান্ডা হয়ে গেলে ওপরটা একদম তেল তেলে হয়ে যায়। ইলিশ মাছকে ফেলে দেবে। এরকমই একটা মাছ, একটু কাটা, কিন্তু বেছে খেতে কাটা মাছের স্বাদ বেশি। বেছে খেতে খুব ভাল লাগে, যদি বেছে খেতে পারে। খাবার মতো করে খেলে নিশ্চয়ই ভালো লাগবে। আশা করছি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আমি কেটে ফিরে আসছি, তারপরে একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। বন্ধুরা, মাছ কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে তেলে ভাজতে দিয়ে দিয়েছি। দেখুন ভাজা হচ্ছে, দেখুন একটু প্রায় ভাজা হয়ে এসছে। আর একটু ভেজে নিচ্ছি। একটু না ভাজে নিলে কাঁটাটা বেশি লাগবে। একটু কাটা মাছ তো টেস্ট বেশি হলেও কাটা মাছে একটু ভাজতে হয় বেশি। সেই জন্য আমি এরকম করে লাল করে দুই পিটি আমি ভেজে নেব। আর এদিকে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি, মানে গুলে নিয়েছি। আর ধনে পাতাও কেটে রেখেছি, এটাও ভাজবো। আমার হাজব্যান্ড আবার ভাজা খেতে ভালোবাসে, এটা লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে আলাদা করে ভেজে তেল দিয়ে তুলে রাখবো, তেল দিয়ে ভাত দিয়ে খাবে। আর এটা আমরা ঝোল খাবো। আমার ছেলে আমি এগুলো ঝোল দিয়ে খেতে ভালোবাসি, ঝোল দিয়ে খাবো। দেখুন মাছের মাথার মধ্যে একটা তেল ভর্তি একটা। এটা অল্প তেলে রান্না করবো, তেল দিয়েছি আমি, কিন্তু ওগুলো ভেজে তেল তুলে রেখে তারপরে আমি অল্প তেলে রান্না করব। তাতেই অনেক তেল ভেসে যাবে, কারণ শীতের দিন এই মাছের মধ্যে খুব তেল হয়। এই জন্য মানে তেলটা ওপরে ঝোলের উপরে ভেসে যায়। সেই জন্য দেখবেন আমি রান্না করার পরে আমি দেখাচ্ছি যে কেমন হয়। এবার ভাজা হয়ে গেলে সব আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আর এই মশলা দিয়ে একটুখানি ঝোলটা একটু কষিয়ে নেব মশলাটা, তারপর জল দিয়ে মাছ ছেড়ে দেবো। এই অবধি আমার কাজ, তাহলেই মাছ রেডি হয়ে যাবে। দেখুন এই মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই মাছগুলো আমি ছেড়ে দিই। বন্ধুরা, মাছ ভাজার থেকে কত তেল বেরিয়েছে। আমি কিছুটা মাছ ভাজার মধ্যে এরকম তুলে নিয়ে রেখেছি। আমার হাজব্যান্ড মাছ ভাজার তেল দিয়ে খাবে। এখানে 3টে পিস মাছ ভাজা তুলে রেখেছি আমি, আর এখানে 3 পিস আমি বানাবো। এবার এই যে কালো জিরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার আঁচটা কমিয়ে আমি মশলাটা ছেড়ে দেবো। কিছুই না, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা। তুলে আমি একটু নেড়ে দিচ্ছি। এবার মশলাটা পুরো কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেবো জল। জলটা ফুটলে দিয়ে দেবো মাছ। নামাবার আগে ধনে পাতা দিয়ে দেবো। দেখুন কীরকম তেল, মশলা দিয়ে তেল বেরোচ্ছে। মশলাটা প্রায় ফ্রাই হয়ে গেছে, নাহলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। 3 পিস মাছ, বেশি জল দেবো না। মাছটা একটু ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখুন। ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ অসংখ্য। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখুন ঝোলটা ভালো ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। যে 3 পিস মাছ করব, দিয়ে দিলাম। মাছটা একটু সিদ্ধ হতে দেবো 1-2 মিনিট। তারপরে আমি দিয়ে দেবো ধনে পাতা উল্টে দিয়ে। এখন টকবক করে ফুটছে, আর আঁচ কমাচ্ছি না, ফুল আঁচেই করছি। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা। নুন টুন সব ঠিক আছে, দেখে নিয়েছি। এবার আমি ঝোলটা নামিয়ে দেব। শুধু ফুটে ওঠার অপেক্ষা, একটু টকবক করে ফুটছে। এবার আমি একটু ঝোল ঝোল থাকবে, পাতলা ঝোলটা খেতে খুব টেস্ট লাগবে। দেখবেন আমি গ্যাস অফ করে দিয়ে আমি নামিয়ে দেখাচ্ছি। আবারও বলছি, ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন।
লাইক শেয়ার করতে ভুলবেন না। ঠ্যাসা মাছ আমার রেডি। দেখুন কেমন হয়েছে, টেস্ট লাগবে দারুণ। কাটা মাছ তো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এটা হালকা ঝোল, কোনো অসুবিধে নেই, একটু কাটা বেছে খেতে হবে এই আর কি। ঠ্যাসা মাছের দারুণ টেস্ট। আর আপনারা এইভাবে বানিয়ে খাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। দেখুন, দেখে তো মনে হচ্ছে যে করে খাই, অবশ্যই একবার করে খাবেন, অনুরোধ রইল। এবার ভিডিওটি শেষ করছি।